নমস্কার প্রিয় দর্শক, আজ আমরা এমন এক প্রশ্ন নিয়ে বসেছি যার উত্তর খুঁজতে খুঁজতেই মানুষ সৃষ্টি করেছে সমাজ, গড়েছে বিধান, রচনা করেছে শাস্ত্র। কিন্তু যে প্রশ্নটা ঠিক জায়গা মতো না পৌঁছালে সব নিয়ম, সব ধর্ম, সব আচার, সব পথ হারিয়ে ফেলে তার মহৎ উদ্দেশ্য। সেই প্রশ্ন হলো, ধর্ম মানে কি? ধর্ম মানে কি কেবল আচারের পুনরাবৃত্তি? ধর্ম মানে কি কেবল সমাজে গ্রহণযোগ্যতা পাওয়া? ধর্ম মানে কি শুধু শাস্ত্র বাক্যকে মুখস্থ করে পরম্পরার সঙ্গে তাল মিলিয়ে চলা? না, ধর্ম মানে হচ্ছে আত্মিক সত্যের উপলব্ধি। ধর্ম মানে আত্মার সঙ্গে আত্মার মিলন, সেই সনাতন ধর্ম যাকে কৃষ্ণ বলেছিলেন, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। অর্থাৎ নিজের ধর্মে মৃত্যু মঙ্গলময়, পরের ধর্মে শরণ নেওয়া ভয়ঙ্কর। কিন্তু আজ আমরা ধর্মকে মানে সমাজে মান ইজ্জতের প্রশ্নে দাঁড় করিয়েছে। শাস্ত্র রচিত হয়েছে মানুষকে জাগিয়ে তোলার জন্য, জীবনকে শুদ্ধ করার জন্য। কিন্তু সেই শাস্ত্রের বাণী আজ রূপ নিয়েছে পাথরের মূর্তির মতো, যেখানে প্রাণ নেই, অনুভব নেই, শুধু অবচেতন অনুকরণ আছে। শ্রীকৃষ্ণ যখন কুরুক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে এক ভগ্ন হৃদয়, দ্বিধাগ্রস্ত পরিবার, প্রেমে ক্লান্ত পাণ্ডব বীর অর্জুনকে বলেছিলেন, অর্জুন, এই ক্লেব অর্থাৎ অক্ষমতা তোমার মাঝে মানায় না, সেই বাক্যে শুধু সাহসী ছিল না, ছিল এক চরম সত্য। যে ধর্ম মানে পালিয়ে যাওয়া নয়, ধর্ম মানে সত্যের পক্ষে দাঁড়ানো। আজ আমরা অনেকেই বলি, আমি সৎ, আমি পাপ করি না, অথচ অন্যায়কে দেখে চুপ করে থাকি। তখন সেই নীরবতা নিজেই হয়ে ওঠে অধর্মের পৃষ্ঠপোষকতা। শ্রীকৃষ্ণ তাই বলেছিলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মাত্মনাম সৃজাম্যহম। অর্থাৎ যখনই ধর্মের অবনতি ঘটে তখনই আমি নিজেকে প্রকাশ করি। এখানে ধর্ম মানে কোনো বিশেষ পোশাক, জাত, গোষ্ঠী বা আচার নয়। ধর্ম মানে আত্মার প্রকৃত দায়িত্ব। আজও যদি কেউ গোঁড়ামির প্রতিবাদ করে সমাজ বলে ও পথভ্রষ্ট, যেমন মীরা বলেছিলেন, কৃষ্ণের প্রেমে সমাজ বলেছিল উনি পাগল। কিন্তু আজ মীরার নাম পৃথিবীর কোটি হৃদয়ে, আর যারা তাকে গালি দিয়েছিল তারা ইতিহাসের অন্ধকারে মিলিয়ে গেছে। গীতা আমাদের শেখায়, নিজের কর্তব্য পালন করো, সমাজ যা বলুক বলুক, সত্যের পাশে দাঁড়াও। যদিও তুমি একা, ভালোবাসো ভগবানকে, কারণ তিনিই তোমার আত্মার আসল ঠিকানা। ভগবদ গীতার শিক্ষা কেবল যুদ্ধে ব্যবহারযোগ্য নয়, জীবন যুদ্ধে প্রতিদিন প্রয়োজনীয়। কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ তোমার কাজের উপর তোমার অধিকার, ফলের ওপর নয়। আজকে সমাজ কি শিখবে এই থেকে? ধর্ম মানে একতা, না যে কে কতটা রীতিনীতি মানল। ধর্ম মানে কেবল পূজা নয়, বরং নির্ভয়ে সত্যকে গ্রহণ করা। ধর্ম মানে মানুষকে ভয় দেখানো নয়, মানুষকে জাগানো। আর যদি কেউ শাস্তির নামে মানুষকে ভয় দেখায়, ভুল পথে চালিত করে, তাহলে কৃষ্ণ বলবেন, না বুদ্ধি ভেদং জন এ যত জ্ঞানাং কর্ম সঙ্গে নাম। অর্থাৎ অজ্ঞানের মধ্যে বিভেদ আনো না, বরং তাদের জ্ঞান দাও। শেষ কথায় কৃষ্ণ বলেছিলেন, সর্বধর্মান পরিত্যাজ মামেকাং শরণং ব্রজ। অর্থাৎ সব ধর্ম ত্যাগ করো, আমাকেই আশ্রয় করো। এটাই গীতার চরম সিদ্ধান্ত। শুধু কৃষ্ণের পথে আত্মসমর্পণই তোমার প্রকৃত ধর্ম। আজ আমরা যদি নিজেদের অন্তরে প্রশ্ন করি, আমি কি সত্যিকারে ধর্মে আছি, নাকি শুধু সমাজের চোখে ধর্মে? আমি কি সত্যের পক্ষে দাঁড়াতে পারি, নাকি গোপনে ভয়ে গুটিয়ে থাকি? তবে উত্তর একটাই, শ্রীকৃষ্ণের গীতা পড়ো, বুঝো এবং জীবনে প্রয়োগ করো। শাস্ত্র মুখস্থ নয়, আচরণে রূপ দাও। তবেই তুমি ধর্মের ধারক, তবেই তুমি কৃষ্ণের আপন। তখনও শ্রীকৃষ্ণ থেমে যাননি। তিনি জানতেন, অজ্ঞানের অন্ধকার যতক্ষণ না ভেদ হচ্ছে, ততক্ষণ সত্যের আলো কোনো হৃদয়কে জাগ্রত করতেই পারে না। তাই তিনি বললেন, হে পার্থ, তুমি যখন দুর্বলতায় কাঁপছ, তখন তা কেবল তোমার মনকে নয়, তোমার আত্মাকেও ক্ষয় করে ফেলছে। আর এ দুর্বলতা, এ ক্লেশ, এ দুঃখ তোমার প্রকৃত ধর্ম নয়। একে ত্যাগ করো। এটাই গীতা শিক্ষার কেন্দ্রবিন্দু। জীবনের প্রতিটি বাঁকে যখন আমরা ক্লান্ত হই, মন হাল ছেড়ে দেয়, চারিদিকের মানুষের কথায় হতাশ হয়ে পড়ি, তখনই ভগবান আমাদের বলেন, উত্তিষ্ঠ, জাগো ও পথিক। জীবনে দ্বন্দ্ব আসবেই, কিন্তু কৃষ্ণ আমাদের শেখান, সংসারে যুদ্ধ মানেই অস্ত্র ধারণ নয়, বরং নিজের ভেতরের দ্বিধা, ভয় ও অজ্ঞানের বিরুদ্ধে অবস্থান নেওয়াই প্রকৃত যুদ্ধ। যুদ্ধ শুধু শত্রুর বিরুদ্ধে নয়, যুদ্ধ আমাদের মোহের বিরুদ্ধে, সংকোচের বিরুদ্ধে, ভ্রান্ত বিশ্বাসের বিরুদ্ধে।
শ্রীকৃষ্ণ বলেছিলেন, সুখ দুঃখে যিনি এক, যিনি সমবেদনার বাইরে উঠে গেছেন, তিনি আসল যোগী। যে ব্যক্তি নিজ কর্তব্য পালনে অবিচল, ফলের আসক্তি ছাড়িয়ে গেছে, তিনিই প্রকৃত পুরুষ। আজ আমরা জীবনকে দেখি শুধু প্রাপ্তির মাপকাঠিতে। কেউ ভালোবাসে কিনা, কেউ পাশে থাকে কিনা, কেউ মূল্য দেয় কিনা, এসব প্রশ্নই মন ভরে যায়। কিন্তু কৃষ্ণ বলেন, তুমি শুধু তোমার কর্তব্য করো, ফলের আশা করো না, কারণ ফল তোমার হাতে নেই, কিন্তু তোমার চেষ্টাই তোমার প্রকৃত ধর্ম। এই কথাগুলো শুধু একটি যুদ্ধক্ষেত্রের জন্য নয়, এই বাণীগুলো আমাদের প্রতিদিনের জীবনের জন্য। তোমার জীবনে হয়তো এমন সময় এসেছে যখন তোমার পরিবারের লোকেরা তোমাকে বুঝতেই পারেনি, যখন বন্ধু বিশ্বাস ভেঙেছে, যখন ভালোবাসার মানুষ অবহেলা করেছে। তখন কি মনে হয়নি সব ফাঁকা? ঠিক তখনই কৃষ্ণ বলেন, মায়ের জালে আটকে পড়ো না, নিজেকে জানো, নিজের সত্যকে জানো, তুমি আত্মা চিরন্তন অপরিবর্তনীয়। আজ আমরা অনেক সম্পর্ক পাই কিন্তু শান্তি পাই না, অনেক মানুষ পাশে থাকে কিন্তু হৃদয়ে স্থান পায় না। কৃষ্ণ বলেন, যে প্রত্যাশা ছেড়ে দেয়, যে নিজের মধ্যেই আনন্দ খোঁজে, সেই প্রকৃতভাবে মুক্ত। এখানে শ্রীমদ্ ভগবত গীতার পরম সত্য, মুক্তি বাইরের কারো থেকে নয়, তা তোমার ভেতরেই আছে। যতক্ষণ তুমি কারো কথায় কষ্ট পাও, বুঝে নিতে হবে তুমি এখনো নিজের উপর নির্ভর করতে শেখোনি। যতক্ষণ তুমি চাইছো মানুষ তোমার মতো হোক, ঠিক ততক্ষণ তুমি অনভিজ্ঞ। কারণ যে নিজেকে রূপান্তর করতে পারে, তার কোনো প্রয়োজনই পড়ে না অন্যকে বদলানোর। গীতা আমাদের শেখায়, ধর্ম মানে সমাজের নিয়ম না, ধর্ম মানে নিজের আত্মার প্রতি সততা। ভুলে যেও না, কৃষ্ণ কখনোই তোমাকে দুঃখ থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দেননি। তিনি বলেছিলেন, আমি তোমার সঙ্গে থাকবো, তুমি লড়াই করো। আর সেই কৃষ্ণ, সেই যোদ্ধার বন্ধু, সেই চিরন্তন গুরু আজও আমাদের অন্তরে বিরাজমান। তুমি যদি জীবনকে বোঝো গীতার আলোয়, তবে তোমার চোখ খুলবে, তুমি বুঝবে সব হারিয়ে যাওয়ার পরও তুমি থেকো, তুমি এখনো আলো, তুমি এখনো কৃষ্ণের প্রিয়তম। ধর্ম মানে রীতি নয়, হৃদয়ের দৃষ্টি। ভক্তি মানে প্রার্থনা নয়, আত্মার উপলব্ধি। আর কৃষ্ণ মানে বাহিরে নয়, অন্তরে বাস। নিজেকে জয় করো, এটাই গীতার সর্বোচ্চ শিক্ষা। কৃষ্ণ বলেছিলেন, তুমি যাই করো আমার জন্যই করো, তোমার ভালোবাসা, তোমার দুঃখ, তোমার সুখ সব আমার চরণে অর্পণ করো, তাহলেই তুমি মুক্ত, তাহলেই তুমি আমার। এই বাক্য শুধু কোনো ধর্মীয় বক্তব্য নয়, এটি এক চরম আত্মসমর্পণের আহ্বান। এই আত্মসমর্পণ মানে পরাজয় নয়, বরং আত্মার মুক্তি। আজ এই যুগে যেখানে মানুষ শুধু চাইতে জানে, পেতে জানে, কিন্তু দিতে জানে না, সেখানে কৃষ্ণ আমাদের শেখান কিভাবে কিছু না চেয়েও আনন্দ পাওয়া যায়। তুমি কারো ভালোবাসা চেয়েছিলে, সে দেয়নি। তুমি সৎ থেকেছিলে, কিন্তু অপবাদ পেয়েছিলে। তুমি ত্যাগ করেছিলে, কিন্তু তার কদর কেউ করেনি। তবুও তুমি কি হেরে গেছো? না, তুমি জিতেছ। কারণ কৃষ্ণ বলেন, যে ব্যক্তি প্রতিদান আশা না করে ভালোবাসে, সেই প্রকৃত ভক্ত। যে ব্যক্তি ত্যাগ করে তবু অহংকারে ডুবে না যায়, সেই প্রকৃত সাধক। আর যে ব্যক্তি নিজের দুঃখের মাঝে ঈশ্বরের দিকে তাকিয়ে থাকে, সেই প্রকৃত যোদ্ধা। আজকে সমাজে সবচেয়ে বড় সংকট হলো ভালোবাসা আর কর্তব্যের মধ্যে দ্বন্দ্ব। একদিকে আছে মা বাবা, আরেকদিকে নিজের স্বপ্ন। একদিকে আছে সংসার, আরেকদিকে আত্মার মুক্তি। একদিকে আছে বন্ধু, প্রিয়জন, আরেকদিকে আছে ভগবানের পথ। এই দ্বন্দ্ব চিরন্তন, এবং এই দ্বন্দ্বের মাঝখানে গীতা জাগে। যখন সব ছেড়ে দিতে ইচ্ছে করে, যখন মনে হয় এই জীবন অর্থহীন, যখন চিৎকার করে বলতে ইচ্ছা করে কেউ বোঝে না আমায়, ঠিক তখনই কৃষ্ণ বলেন, হে পার্থ, মায়া তোমার চোখে ছায়া ফেলেছে। তুমি দুর্বল হয়েছ কারণ তুমি ভাবছো তুমি একা। তুমি বুঝতে পারছো না আমি তোমার সঙ্গেই আছি, ঠিক তোমার ভেতরে। তুমি শুধু আমার দিকে ফিরে তাকাও, আমি তোমায় পথ দেখাবো। তুমি কি জানো গীতার সবচেয়ে সুন্দর বাণী কি? যে যা বিশ্বাস করে সে তাই হয়ে ওঠে। তুমি যদি বিশ্বাস করো তুমি দুর্বল, তুমি দুর্বলই হবে। তুমি যদি বিশ্বাস করো তুমি অপরাধী, তুমি অপরাধে জড়াবে। কিন্তু যদি তুমি বিশ্বাস করো আমি কৃষ্ণের, তাহলে তুমি আর কিছু নাও, তুমি আলোকিত। এই আলোক, এই বোধ, এটাই গীতার মোক্ষ, এটাই জীবনের মুক্তি। আমরা সবাই এই জীবনে কিছু না কিছু হারিয়েছি। কেউ আপন মানুষ হারিয়েছে, কেউ স্বপ্ন, কেউ আত্মবিশ্বাস, কেউ ভালোবাসা। কিন্তু কৃষ্ণ বলেন, যা গেছে তা যাবে, যা আসবে তা ঠিক আসবে। তুমি শুধু করো তোমার কর্তব্য, আর বাকি আমি দেখব। এই আমি বলতে কে? তিনি যিনি তোমার জন্মের আগেও ছিলেন, তিনি যিনি তোমার মৃত্যুর পরেও থাকবেন, তিনি শ্রীকৃষ্ণ। আজ যদি তুমি একা হয়ে পড়ো, যদি সবাই তোমার পাশে না থাকে, তাহলে মনে রেখো তোমার পাশে কৃষ্ণ আছেন।
তিনি বলেছিলেন, সর্বধর্মান পরিত্যাজ মামেকাং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্থাৎ সব দায়িত্ব, সব ধর্ম, সব সংকল্প ছেড়ে দাও, শুধু আমার শরণ নাও, আমি তোমার সমস্ত পাপ থেকে মুক্তি দেব। তুমি চিন্তা করো না। এত বড় আশ্বাস আর কিছুতে নেই, এত নিঃস্বার্থ প্রেম আর কোথাও নেই। এটাই কৃষ্ণ, এটাই গীতা, এটাই মুক্তির পথ। জীবনের পথ চলা কি শুধু পাপ আর পুণ্যের হিসাব? না, জীবনের আসল অর্থ হলো আত্মা নিজেকে চেনা, নিজে সত্য রূপ খুঁজে পাওয়া। আর সেই সত্য রূপ খুঁজে পাওয়ার মহাগ্রন্থ হলো গীতা। গীতা বলে, আত্মা কখনো জন্মায় না, কখনো মরেও না, সে অজন্মা, চিরন্তন, অবিনাশী। এই এক বাক্যেই কৃষ্ণ আমাদের জানিয়ে দেন, আমরা কেবল মাংসপেশী শরীর নই, আমরা এক আলোকময় আত্মা, যার কোনো শুরু নেই, কোনো শেষও নেই। তবে প্রশ্ন আসে, এই আত্মা যদি এতই মহান হয়, তাহলে সে এত দুঃখ পায় কেন? তখনই কৃষ্ণ বলেন, হে পার্থ, এই দুঃখ, এই সুখ সবই ইন্দ্রিয় সংকষ্ট থেকে আসে। এই সব আসে যায়, তুমি সহ্য করো, তুমি বিচলিত হয়েও না। এই সহ্য করাই তো আমাদের সবচেয়ে বড় শিক্ষা। এই সহ্যের মাঝেই লুকিয়ে থাকে পরীক্ষা, আর পরীক্ষার মাঝেই প্রকাশ পায় তোমার আসল চরিত্র। আজকের সমাজে আমরা সবাই চাই শান্তি, কিন্তু আমরা জানি না শান্তি কাকে বলে। একটা ভালো চাকরি, একটা বড় বাড়ি, একটু খ্যাতি আর একটু ভালোবাসা পেলেই আমরা ভাবি এটাই শান্তি। কিন্তু না, কৃষ্ণ বলেন, যে ব্যক্তি আকাঙ্ক্ষাহীন, যে কিছুতেই বিচলিত হয় না, যে সুখে বা দুঃখে সমভাব ধারণ করে, সেই প্রকৃত শান্তি প্রাপ্ত। এই হলো পরম শান্তি। এটি বাইরে খুঁজলে পাওয়া যায় না, এটি ভেতরে থাকে। কৃষ্ণের চরণে আত্মসমর্পণের মধ্যেই তা জাগে। তুমি যদি আজ ব্যর্থতা বোধ করো, যদি তোমার মনে হয় আমার জীবন বৃথা, তাহলে একটু দাঁড়াও। তুমি জানো, অর্জুন নিজেও একবার বলেছিল, আমি যুদ্ধ করব না, আমি নিঃস্ব, আমি ক্লান্ত, আমি ভেঙে পড়েছি। আর তখনই কৃষ্ণ তাকে বলেছিলেন, ক্লৈবং মা অশ্বগম পার্থ, অর্থাৎ এই নারীত্ব, এই দুর্বলতা ত্যাগ করো। তুমি কাঁদতে আসনি, তুমি যুদ্ধ করতে এসেছো। এই বাক্য শুধু অর্জুনের জন্য নয়, এটি তোমারও জন্য। তুমি যে আজ ভেঙে পড়েছো, তুমি যে প্রিয়জনের ত্যাগে দগ্ধ, তুমি যে সমাজের অবহেলায় নিচু মুখ করে বাঁচো, তোমার জন্য কৃষ্ণের আহ্বান, জেগে ওঠো, যুদ্ধ করো। তুমি হেরে যাওনি, তুমি থেমে গেছো মাত্র। গীতা শুধু একটি পবিত্র গ্রন্থ নয়, এটি এক জীবনের মানচিত্র। এটি শেখায় কাকে ভালোবাসবে, কখন ত্যাগ করবে, কখন বলবে না, কখন নিজের ভেতরে ঈশ্বরকে অনুভব করবে। এবং সবচেয়ে বড় কথা, এটি শেখায় তুমি যদি নিজের কর্তব্য পালন করো আর ফলের আশা না করো, তবে মুক্তি অবধারিত। তুমি যদি প্রকৃত গীতার পথিক হও, তাহলে তুমি জানো ভালোবাসা মানে দাবি নয়, তুমি জানো ত্যাগ মানে হেরে যাওয়া নয়, তুমি জানো কৃষ্ণ মানেই আলো, আর গীতা মানেই সেই আলোর পথ চলা। আজ যদি কেউ তোমাকে বলে তোমার জীবন ব্যর্থ, তুমি মুচকি হেসে বলো, আমি তো কৃষ্ণের পথিক। যে পথে একবার পা পড়ে, সে পথে কখনো কেউ ব্যর্থই হয় না। যে আত্মা গীতার বাণীতে জাগে, সে আত্মা আর কাঁদে না। সে জয় করে জীবন, সে জয় করে মৃত্যু, সে জয় করে নিজেকেই। একটি কথা কি কখনো অনুভব করেছ? যতবার আমরা কাঁদি, ভাঙি, হারি, ঠিক সেই সময় যদি আমরা চুপচাপ চোখ বন্ধ করে বলি, হে কৃষ্ণ, আমি জানি তুমি আছো, তখন সবকিছু একটু একটু করে বদলাতে শুরু করে। এটাই কৃষ্ণের রহস্য। তার উপস্থিতি কখনো চোখেই দেখা যায় না, কিন্তু হৃদয়ে বোঝা যায়। কৃষ্ণ কখনো তোমার কাঁধে হাত রেখে বলবে না, ভয় পেও না, কিন্তু হঠাৎ একদিন তুমি বুঝবে তুমি আর কাঁপছো না, তুমি শক্ত, তুমি স্থির, কারণ কোনো এক অদৃশ্য হাত তোমার কাঁধেই আছে। এটাই সেই গোপন হাত ভগবান শ্রীকৃষ্ণের। আমরা আজকের সমাজে দাঁড়িয়ে খুব দ্রুত হাল ছেড়ে দিই। একটা সম্পর্ক ভাঙলেই আমরা হার মানি, একটা ব্যর্থতা দেখলেই আমরা নিজেকে তুচ্ছ ভাবি, একটু অপমানই মনে করি। এই জীবনের আর মানে নেই। কিন্তু গীতা একবারও বলেনি তুমি থেমে যাও, বরং প্রতিটি অধ্যায় কৃষ্ণ শুধু বলেই গেছেন, যুদ্ধ করো, লড়ো, নিজের অস্তিত্বের জন্য, নিজের আত্মার মুক্তির জন্য সংগ্রাম করো। আর এই যুদ্ধ শুধু কুরুক্ষেত্রের নয়, এই যুদ্ধ তোমার ভেতরের ক্লান্তি, হতাশা, লোভ, ঈর্ষা, ভয় সবকিছুর বিরুদ্ধে। একটা প্রশ্ন তোমার দিকে ছুড়ে দিই, তুমি কি জানো কেন কৃষ্ণ কখনো অর্জুনের জায়গা যুদ্ধ করেননি? কারণ কৃষ্ণ জানতেন অর্জুন পারবে। তিনি জানতেন এই যুদ্ধ অর্জুনের নিজস্ব লড়াই, এখানে কৃষ্ণ কেবলমাত্র সারথি। কিন্তু রথের লাগাম ধরা তোমার নিজের হাতে। তার শিক্ষা সহজ, আমি পাশে থাকবো, কিন্তু চালাতে হবে তোমাকেই। এটাই ভক্তির সবচেয়ে বড় পরীক্ষা। আজ তুমি যদি নিঃস্ব হও, যদি কারো ভালোবাসায় বারবার প্রতারিত হও,
যদি কেউ তোমার জীবনে সব আশা ভেঙে দিয়ে চলে যায়, তবে মনে রেখো, ভগবান কৃষ্ণ কখনো কাউকে একাই ফেলেন না। তার চুপ থাকা মানে প্রত্যাখ্যান নয়, তার নীরবতা মানে অপেক্ষা করো, আমি প্রস্তুত হচ্ছি তোমার জন্য। ঠিক যেমন সুদামার জীবনে ঘটেছিল। সুদামা একজন গরিব ব্রাহ্মণ, যার পরনে কাপড় ছিল ছেঁড়া, জীবন ছিল অনাহারে ভরা। তবু তিনি কৃষ্ণের নাম ছাড়া কিছুই চাননি। যেদিন তিনি দৌড়ে এলেন, দ্বারকাধীশ কৃষ্ণ, রাজ সিংহাসনে বসা ভগবান, নিজ হাতে তার পা ধুয়ে দিলেন, নিজের চোখে জল দিয়ে তার বন্ধুকে বরণ করলেন, আর কোনো চাওয়া ছাড়াই। কৃষ্ণ সুদামার সংসারকে ভরিয়ে তুললেন সুখ, শান্তি আর ঐশ্বর্যে। কেন? কারণ কৃষ্ণ দেখেন চাওয়ার ভেতরের ভালোবাসা, আর ভালোবাসার ভেতরে নির্ভরতা। তুমি যদি কাউকে সম্পূর্ণভাবে বিশ্বাস করো, তাহলে সেই বিশ্বাসই একদিন রূপ নেবে আশীর্বাদে। তুমি হয়তো এখনো ভাঙা, তুমি হয়তো এখনো ক্লান্ত, তবু তুমি যেহেতু শুনছো, বুঝছো, অনুভব করছো, তাই জেনে রেখো, তুমি একা নাও। তুমি যদি শুধু আজ এই মুহূর্তে চোখ বন্ধ করে বলো, হে কৃষ্ণ আমি তোমার, তবে কৃষ্ণের চরণ তোমাকে এমন আশ্রয় দেবে, যা সব দুঃখ, সব অভাব, সব হারানোকে পূর্ণতায় বদলে দেবে। ভগবান কৃষ্ণ তোমাকে এতটাই ভালোবাসেন যতটা তুমি নিজেকেও ভালোবাসো না। তাই আজকের দিনটা শেষ করার আগে তোমার হৃদয়ে বলো, আমি কাঁদি কিন্তু হেরে যাই না, আমি হারাই কিন্তু কৃষ্ণকে কখনো ছাড়ি না, আমি ভাঙি কিন্তু কৃষ্ণের আশায় আবার জোড়া লাগে। কখনো কখনো আমরা এমন একটা জায়গায় এসে দাঁড়াই, যেখানে চারদিক অন্ধকার, ভবিষ্যৎ অস্পষ্ট, নিজের অস্তিত্বই যেন প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। তখনই আমরা বলি, ভগবান তুমি কোথায়? তখনই মনে হয়, আমি কি আর এগোতে পারবো না? আমার কি আর কিছুই বাকি নেই? কিন্তু ঠিক এই মুহূর্তেই একটি নীরব কণ্ঠ আমাদের ভেতর থেকে বলে ওঠে, আমি আছি, আমি কৃষ্ণ। তার উপস্থিতি শব্দে নয়, অনুভবে। তার সাড়া পাওয়া যায় না কান দিয়ে, তা অনুভব করা যায় হৃদয়ের গভীর নীরবতায়। যখন সমস্ত কিছু হারিয়ে যায়, তখনই আসলে কৃষ্ণ তোমাকে তৈরি করেন নতুন করে জয় করার জন্য। কারণ তিনি জানেন তুমি পারবে। তোমার সব ব্যর্থতা, সব অপমান, সব কষ্টকে তিনি জানেন। তুমি শুধু দাঁড়াও, চুপ করে দাঁড়াও, আর বলো, হে কৃষ্ণ আমি তোমার ইচ্ছার সামনে মাথা নত করলাম। আজকে সমাজে মানুষ সাফল্য দিয়ে সম্পর্ক মাপে। তোমার পাশে থাকবে যদি তুমি যেত, তোমার খবর নেবে যদি তুমি আলোচনায় থাকো। কিন্তু কৃষ্ণ তিনি সেই বন্ধু, যিনি সুদামার ছেঁড়া পোশাকে বন্ধুকে চিনেছিলেন, যিনি বিদুরের বাড়িতে সাদা ভাত খেতে গেলেন রাজপ্রাসাদের বদলে। তিনি সেই প্রভু, যিনি তোমার অতীত দেখে নয়, তোমার হৃদয়ে স্পন্দন দেখে সিদ্ধান্ত নেন। তুমি যদি নিজেকে মনে করো অযোগ্য, তবে মনে রেখো, গীতার বাণী এক পলায়ন পর অর্জুনকে দিয়েছিলেন কৃষ্ণ। তিনি সেই হারিয়ে যাওয়া লোকগুলোকেই বেছে নেন, যারা সমাজে উপেক্ষিত কিন্তু হৃদয়ে বিশুদ্ধ। তোমার ভাঙা হৃদয়ে কৃষ্ণ বাস করেন। তুমি যখন একাকী, তুমি যখন অস্ত্র লুকিয়ে হাসো, তুমি যখন কাউকে না জানিয়ে কষ্ট লুকিয়ে রাখো, তখনই কৃষ্ণ তোমার পাশে বসে, তোমার হাত ধরে রাখেন। তুমি শুনতে পাও না, তবে তিনি বলেন, আমি জানি আমার বাঁচার জন্য তুমিই যথেষ্ট। তুমি যদি কারো জন্য সবকিছু করো, আর সে যদি একদিন বলেও বসে তোমার আর প্রয়োজন নেই, তবে কেঁদো না। কারণ কেউ যদি তোমার জীবনে এসে চলে যায়, তবে কৃষ্ণ নিশ্চিতভাবে তোমার পাশে এসেছেন। এই জীবন আসলে কারোর জন্য থেমেই থাকে না। তুমি থামলে কৃষ্ণ তোমাকে নতুন রাস্তায় হাঁটাতে শুরু করবেন। তুমি একবার বলো, হে কৃষ্ণ আমি তোমার দৃষ্টির মধ্যে নিজেকে দেখতে চাই, তবে দেখবে সমস্ত ব্যথা একদিন কেবল স্মৃতি হয়ে যাবে। শ্রীকৃষ্ণের শিক্ষা একটাই, নিজেকে কখনো ছোট ভেবো না, কারণ আমি তোমার ভেতরে আছি। তুমি যদি হেরে যাও, তবে আমিও হেরে যাই, আর আমি কখনো হারি না। এই কথাটাই মনে রেখো। তুমি যতই ভাঙো, তুমি যতই নিঃস্ব হও, তুমি যতই সমাজের কাছে অদৃশ্য হয়ে যাও, তবু কৃষ্ণ তোমার চরণ ধুয়ে নেন, যেমন তিনি সুদামার করেছিলেন। এই জীবন যেমনই হোক, তুমি যদি কৃষ্ণকে আঁকড়ে ধরে এগিয়ে চলো, তবে শত্রু তোমাকে স্পর্শ করতে পারে না, মিথ্যে তোমাকে ভাঙতে পারবে না, এবং হেরে গেল তুমি পরাজিতই হবে না। তুমি তখন শুধু নামেই ভাঙা থাকবে, কিন্তু ভেতরে থাকবে অটুট, কারণ কৃষ্ণ তোমার সঙ্গে। শেষে একটি কথা বলি, তোমার যাত্রা এখনো শেষ হয়নি, তোমার জীবনের শ্রেষ্ঠ অধ্যায় এখনো লেখা হয়নি। তোমার হৃদয় কৃষ্ণের কাব্যের পাতা, আর প্রতিটি অশ্রু সেই শ্লোক যা তাকে কাছে টেনে আনে। তাই দাঁড়াও, হাঁটো, হাসো, কাঁদো, কিন্তু কখনো কৃষ্ণকে ছেড়ে দিও না। আজ হয়তো তোমার চোখে অশ্রু, আজ হয়তো কেউ তোমাকে বুঝতেই পারেনি, হয়তো তুমি সারাদিন চুপ থেকেছ, কিন্তু রাতেই নীরব কান্না তোমার বালিশ জানে। তবে একটু ভয় পেও না, কারণ সেই কৃষ্ণ যিনি অর্জুনের রথ চালিয়েছিলেন, যিনি সুদামার হাতে
রাখির মূল্য গুণে বন্ধুত্ব ফিরিয়ে দিয়েছেন, তিনি আজও তোমার হৃদয়ে আছেন। তুমি যদি সত্য পথে থাকো, যদি ভালোবাসা দিয়ে বাঁচো, যদি কারো ক্ষতি না করেও নিঃস্ব হয়ে যাও, তবে কৃষ্ণ তোমার জন্য অপেক্ষা করছেন একটি এমন সময় নিয়ে যা তোমার কল্পনার থেকেও অনেক সুন্দর। তুমি শুধু ধৈর্য ধরো, তুমি শুধু বিশ্বাস রাখো, কারণ জীবন এক যুদ্ধ হলেও যে পাশে কৃষ্ণ থাকেন সে কখনো পরাজিতই হয় না। এই জীবনের প্রতিটি পদক্ষেপে, তোমার একাকিত্বের প্রতিটি মুহূর্তে, তোমার নীরব কান্নার প্রতিটি ফোঁটায় শুধু কৃষ্ণকেই স্মরণ করো। তিনি দেখছেন, তিনি জানেন, আর তিনি ঠিক সময়ে তোমার পাশে দাঁড়াবেন। এই ছিল আজকের প্রীতি ভালো কথা। আপনাদের হৃদয়ে ছুঁয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই কথাগুলো এই সকল মানুষদের সঙ্গে শেয়ার করুন যারা আজ কৃষ্ণের কথাবার্তা শুনলে একটু শান্তি পেতেন। শেষে বলি, জীবন বড় কঠিন, কিন্তু কৃষ্ণ বড় মধুর। তাই হৃদয়ে রাখো কেবল একটি নাম, জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ। জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা। রাধে রাধে।